আমি ইলেকশন কমিশন কাছে কমপ্লেন করব যেভাবে পুলিশ আজকে মিসগাইড করেছে। প্রথমে আমরা ব্রিজে উঠার আগে আমাদেরকে মিসগাইড করে আগে পাঠিয়ে দিয়েছে, তারপরে আমরা ঘুরে আসছি এখান থেকে, এই বাস টার্মিনাসের ওখান থেকে আমাদেরকে আসতে দেওয়া হয়নি। তারপরে এদিকে ঘুরিয়ে এই ওই সাইডে আরটিও অফিস দিকে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে, ওখান থেকে ঘুরে আমাকে এখানে হেঁটে হেঁটে আসতে হয়েছে। এটা জেনে শুনে এখানকার পুলিশ প্রশাসন এইটা কাজটা করেছে। এটা নিয়ে ইলেকশন কমিশনকে আমি আজকেই চিঠি দেব, ইলেকশন কমিশন কাছে জানাবো। বলুন, যে জায়গায় দেখা গেছে যে আপনি আগেরবার নমিনেশন দিতে গিয়ে সবকিছু পদত্যাগ করে এসেছিলেন, কিন্তু আপনার বিপক্ষ তিনি কিন্তু এখনো পর্যন্ত কোনো ক্ষেত্রেই পদত্যাগ করেননি। কি বলবেন আপনি বিষয়টা নিয়ে? তৃণমূলে পদত্যাগ করে না, তারা দেহত্যাগ যতদিন করবে না ততক্ষণ পদত্যাগ। নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে আসামে বিভিন্ন জায়গায় দেখছি যে পুকুর ভরাট হচ্ছে আপনাদের ওই অঞ্চলে। পুলিশের নাকে নিচে বা ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে এখন পুরো অ্যাডমিনিস্ট্রেশন চলছে, কিন্তু পৌরসভাতে পার্থভৌমিক নৈহাটি পৌরসভাতে পার্টি মিটিং করছে, প্রত্যেকটা পৌরসভাতে পার্টি মিটিং করছে। পুরো ইলেকশন কোড অফ কন্ডাক্টের ভায়োলেশন। সেটা তো তৃণমূল বলতে পারবে, ওর প্রচারের লোক হচ্ছে না। আমি কি করে বলবো কি কার প্রচারের লোক হবে না? যদি ওরা বলে কিছু লোক আমরা দিতে পারি না, আরও জয়েন করবে, ওয়েট করুন। তৃণমূলে বেশিরভাগ লোক তৃণমূলের সঙ্গে নেই এখন পর্যন্ত। তৃণমূল থেকে লড়ছে, বিজেপির কাছে আসে। দেখুন, ব্যারাকপুরবাসী জনের প্রতিশ্রুতি অনেক রকম, যারা সেন্ট্রাল গভর্নমেন্টে যে কাজগুলো আছে সেগুলো আমরা করাবো, কিন্তু যখন রাজ্য সরকার কাছে ক্লিয়ারেন্সে আসে তখন অনেকটা বাধা আসে। আপনি জানেন ইতিমধ্যে ব্যারাকপুর মেট্রো রেলে এখন দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি 23 কোটি টাকা পড়ে আছে। জলের লাইনটা সরিয়ে দিলে কিন্তু ব্যারাকপুরে এই মেট্রো রেল আসতে পারে, কিন্তু এরা আজকে 2 বছর ধরে এই জলের লাইন সরাচ্ছে না, না টাকা নিচ্ছে না জলের লাইন সরাচ্ছে। ব্যারাকপুর উত্তপ্ত তো পুলিশ করে, ব্যারাকপুর উত্তপ্ত তো তৃণমূল করে। তৃণমূলকে ঠান্ডা করলেই ব্যারাকপুর ঠান্ডা হয়ে যাবে। ওটা তো তৃণমূলে কিছু চোর চোটাকেদেরকে লাগিয়ে এইসব করায়। বসদা ভদ্রলোক আছে, রিয়েক্ট করেনি, অন্য লোক হলে রিয়েক্ট করতো।